তারপরেও ইরানের অনেক দেশের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। রাশিয়ার সাথে, চায়নার সাথে তো আছেই, ইন্ডিয়ার সাথে আছে এবং ইউরোপের সাথেও আছে, যে কারণে ইরান এই সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা হলো যে জিও পলিটিক্যালি ইরানের অবস্থানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সে মিডল ইস্টে একটা ডোমিনেন্ট ফিগার হিসেবে থাকতে চায়। ওই উত্তর কোরিয়ার মতো একটা আইসোলেটেড ওইভাবে থাকতে চায় না, সে এখানে মিডল ইস্টে একটা ডোমিনেন্ট ফিচার হিসেবেই থাকতে চায়। আর 3 নম্বর কারণটা সব থেকে ইন্টারেস্টিং। 3 নম্বর কারণটা হলো, এটাকে ম্যাট থিওরি বলে, এমএডি, যে মিউচুয়াল অ্যাসুরেন্স থিওরি আর কি। একটা যে ঠিক আছে, আমার কাছেও একটা বন্দুক আছে, আপনার কাছেও একটা বন্দুক আছে, আমিও ফায়ার করব না, তুমিও ফায়ার করবো না, মানে আমার বন্দুক আমাকে সেফটি দিচ্ছে, আপনারটা আপনাকে দিচ্ছে। এটা বলে যে ইরানের পারমাণবিক যদি থাকে, কিন্তু ইরান ইচ্ছা করলে ইসরায়েলে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে, বাট আমেরিকাতে পারে না। তো কনসিকুয়েন্সটা কি হবে? সে ইরানের আমি থিওরিটিক্যালি বলছি, যেটা ওই ওয়াল স্ট্রিট জার্নালের ওদের অ্যাসেসমেন্টটা, তারা বলছে যে আচ্ছা, ইরানের পারমাণবিক ক্যাপাবিলিটি আছে, তো তারা ইসরায়েলের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করলো, ইসরায়েল ধ্বংস হয়ে গেল। তো তারপরে কনসিকুয়েন্সটা কি হবে? তারপরের কনসিকুয়েন্সটা হবে যে আমেরিকা তো ইরানকে ধ্বংস করে দিবে, এবং আমেরিকা তো একটা ইরান বিদ্বেষী দেশ, মুসলিম বিদ্বেষী দেশ, তারা তো এত শিয়া সুন্নি এত কিছু বোঝে না। তো এইটার কি কোনো প্রোটেকশন ইরানের আছে? তার মানে এইটার কোনো প্রোটেকশন, যুক্তরাষ্ট্রের তো অবশ্যই সেই সক্ষমতা আছে, তো এই সক্ষমতাটা ইরানের নাই। তো এই ম্যাট থিওরি যেটা বলছে যে ইরান যখন সে চেষ্টা করে যাচ্ছে, এবং যখনই তার ওই মিসাইল ক্যাপাবিলিটিটা তৈরি হবে যে ইরান তার মাটি থেকে আমেরিকাতে মিসাইল অ্যাটাক করতে পারবে, এই সক্ষমতাটা যখন ইরান তৈরি করবে, তখন সে মোটামুটি সেই ঘোষণা দিয়ে সে এই তার পারমাণবিক ক্যাপাবিলিটিটাই করবে আর কি। তো এইটা হলো একটা কথা। আর ইরান কি চাচ্ছে এখন? ইরান এখন চাচ্ছে যে, এখন যে সেহেতু একটা শক্তিশালী অবস্থায় আছে এই যুদ্ধের, এই যে এত নেগোসিয়েশনের কথা হচ্ছে কেন? ট্রাম্প 15টা পয়েন্ট দিচ্ছে, তো এটা সেটা, তার মানেই হলো ইরান এমন একটা পজিশনে আছে যে ইরান বার্গেন করতে পারে। তো ওই পজিশনে আছে বলেই তো এত কথা হচ্ছে। তো ইরান এই মুহূর্তে চাচ্ছে যে তার উপরে স্যাংশন গুলা উঠে যাক, হরমুজটা তার কন্ট্রোলে থাকুক। একই সাথে যে তার অলরেডি 120 থেকে 150 বিলিয়ন ডলারের আপনার ইউরোপ আমেরিকা তারা এটাকে আটকে রেখেছে, এই বিষয়গুলো সেটেল করতে চাচ্ছে, এবং সে এই মিডিল ইস্টে একটা সুপার পাওয়ার হিসেবে থাকতে চাচ্ছে, একটা ডোমিনেন্ট সুপার পাওয়ার হিসেবে থাকতে চাচ্ছে। তো এইটা হলো এই মুহূর্তে ইরানের চাওয়া, এবং সে জানে যে চায়নার সাথে, রাশিয়ার সাথে এই যে তার যে একটা বড় স্ট্র্যাটেজিক্যাল একটা সম্পর্ক আছে, তো আলটিমেটলি সে এইটাকে ক্যাপিটালাইজ করে, ওই যে একটু আগে যে ম্যাট থিওরি বললাম, যতক্ষণ না ওইটা হচ্ছে, তো তার জন্য একটা ব্রাইট ফিউচার মানে ওয়েট করছে আর কি এই মিডিল ইস্টে। তো এটা হলো আমার একটা পয়েন্ট। এর পরের পয়েন্ট যেটা হলো, যে কারণে আমি 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 ব্যক্তিগতভাবে, যেহেতু একটা দেশ ইরান মুসলিম দেশ, আমার দৃষ্টিতে সে মজলুম একটা, এবং ইরান কখনো নিজে থেকে কোনো দেশে আক্রমণ করেনি, অ্যাটলিস্ট আমার জীবন দশায় দেখি নাই। সে আক্রান্ত হওয়ার পরেই রিটালিয়েট করেছে, সে নিজে কখনো আক্রমণ করে নাই। তো এই কারণে আমি সবসময় ইরানকে সাপোর্ট করে যাচ্ছি। তো এই কারণেই আর যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে এটাও আমি গতকালকে জানলাম, যেটা যে আমেরিকার আমেরিকা তার বছরে প্রায় $2 বিলিয়ন খরচ করে বিজ্ঞাপনের জন্য, যে তোমরা আমেরিকানরা, প্রাউড আমেরিকানরা আমেরিকান সেনাবাহিনীতে জয়েন করো, এবং সেনাবাহিনীতে যে জয়েন করলে তারা অনেক ফ্যাসিলিটি পায়, যুদ্ধে যাওয়ার আগে একটা স্পেশাল বোনাস পায়, আহতরা চিকিৎসা, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ, কেউ যদি মারা যায় তার পরিবার বড় ধরনের ফিনান্সিয়াল গ্রান্ট, এ ধরনের অনেক আছে। বাট এখন যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার সেনাবাহিনীতে এখন মানে সাধারণ মানুষরা জয়েন করতে চাচ্ছে না, এবং ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন
যে বিষয়ে আমেরিকার সেনাবাহিনীর যারা রিটায়ার্ড জেনারেল এবং রিটায়ার্ড কর্মকর্তা অফিসার এবং আছে তাদের ভিতরে একটা তোলপাড় হয়েছে যে বয়স সীমা বা 42 করেছেন, যে আপনার ওদের যে রিজার্ভ যারা আছে, কিংবা আমেরিকার কিন্তু একটা বড় অংশ আছে রিজার্ভ, তারা অন্য পেশায় থাকে। ইভেন যে আমেরিকার যে কিছু সৈনিক যারা মারা গেল ওর ভিতরে একটা মহিলা আছে যে মানে শি ওয়াজ এ হাউস ওয়াইফ। তো এরকম অনেক রিজার্ভ সৈনিক আছে যারা বিভিন্ন পেশায় থাকে, তারপরে এই ডাক দিলে যুদ্ধে এসে জয়েন করে। তো এই বয়স সীমাটা বৃদ্ধি করে 42-এ নিয়ে গেছেন, কারণ মোটামুটি যে বয়স সীমাটা আগে ছিল তার ভিতরে কমিয়েও তো এনেছে। আজকে তো দেখলাম যে 12 বছর, এটা আগেও ছিল। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে আগেও ছিল, 12 বছর থেকে ওরা ট্রেনিং দেওয়া শুরু করছে। না, ওইটা তো এটা মানে আপনার একটা আছে ট্রেনিং দেওয়া, আর আরেকটা আছে যুদ্ধে জয়েন করার বয়স। এই যুদ্ধে জয়েন করার একটা যে বয়সটা নর্মালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফলো করে, ইউরোপ এবং আমেরিকা ফলো করে, যে 21 বছরের নিচে হলে তাকে নর্মালি যুদ্ধে পাঠায় না। তো এখন এই বয়সটা 42-এ নিয়ে গেছে, এবং একই সাথে ট্রাম্প ঘোষণা করেছে যে অপরাধীরাও, যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত আছে, কারাগারে আপনার প্রিজনার হিসেবে আছে, তাদেরকেও উনি সুযোগ দিচ্ছে যে তারা আপনার যেন সেনাবাহিনীতে যোগদান করতে পারে, এই যুদ্ধে জয়েন করতে পারে। এবং হ্যাঁ, আমি আমি আর 1 মিনিটে আমার এই প্রশ্নটা শেষ করছি। তো এখন দেখা যাচ্ছে যে কারণটা কি? কারণটা হলো যে আমেরিকার যে পেশাদার সেনাবাহিনীতে যারা আছে তারা এটাই আমেরিকার ইতিহাসে প্রথম হয়েছে যে তারা এই যে ইরানের যুদ্ধের বিষয়ে তারা আগ্রহ দেখাচ্ছে না, তারা একেবারেই আগ্রহ দেখাচ্ছে না। তো এখন টার্গেট করা হয়েছে কাদের? টার্গেট করা হয়েছে ওই বেকার এবং অসহায়দের, যে তারা যেন জীবিকার তাগিদে এসে সেনাবাহিনীতে জয়েন করে। তো কেন আগ্রহ দেখাচ্ছে না, আমি জাস্ট একটা পয়েন্ট বলে আমি এখন শেষ করব। তো তার হলো যে আমরা সেনাবাহিনীতে এটা হয় বড় যুদ্ধের সময় ওয়ার গেম বলে, এটা ওয়ার গেম, যে ঠিক আছে আমার আর্মি আর একটা আর্মির সাথে যুদ্ধ করবে কোনো একটা ব্যাটেল ফিল্ডে, তো আমরা ওয়ার গেমের মাধ্যমে এটা টেস্ট করা হয় অ্যাকচুয়াল ব্যাটেল ফিল্ডের মতো, যে কে জিতবে যুদ্ধে। তো এটা সব প্রফেশনাল আর্মিতেও হয়, এটা বাংলাদেশ আর্মিতেও, আমাদের তো একটা ওয়ার গেম সেন্টারও আছে। তো আমেরিকা 2003 সালের পর থেকে এই ইরানকে নিয়ে যতগুলো ওয়ার গেম, এটা নাকি তারা এই ওয়ার গেম প্র্যাকটিস নাকি ফিউ হান্ড্রেড থাউজেন্ড টাইম করেছে, এটা যে এই ওয়ার গেম এটা। তো এবং সব সময় দেখা গেছে যে এই ওয়ার গেমে ইরান জিতে গেছে। তো এবং এটা হলো একটা ফ্যাক্ট, যে কারণে তারা জানে যে ইরানে যে ব্যাটেল অফ দ্য বুর্জ বলে, সৈনিক পাঠানো মানে এখান থেকে জয় নিয়ে জীবন নিয়ে ফেরত যাওয়াটা ডিফিকাল্ট। এবং তারা এই বিষয়টাও খুব ভালো জানে যে এই যুদ্ধটা ইরানের সাথে যেটা করা হচ্ছে এটা কোনোভাবেই আমেরিকার পারপাস সার্ভ করছে না। আমেরিকা এই যুদ্ধটা, ইসরায়েলের যুদ্ধটা আমেরিকা করে দিচ্ছে, এবং ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকান সৈনিকরা মারা যাবে। আমেরিকান সৈনিকরা কিন্তু কাভার্ড না। এইসব কারণের জন্যই আমেরিকান সোলজাররা এখন এই যুদ্ধের ব্যাপারে তারা একটা নেগেটিভ মন মানসিকতা দেখিয়েছে। আমি এখন এইটুকু বলে আবার শেষ